আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবীন স্কুলের সবাইকে স্বাগত। দেখো আমাদের আজকের ভিডিওটি কিন্তু একটি গ্রাফ দিয়ে তোমরা 100টি গ্রাফ লেখার কৌশল শিখতে পারবে। দেখো যে এখানে আমরা কিন্তু আগে থেকে একটা প্রশ্ন লিখে রেখেছি গ্রাফ, যে তোমাকে কিন্তু আগে প্রশ্নটা বুঝতে হবে যে গ্রাফটা আসলে কিভাবে আসছে, কত সাল থেকে কত সাল পর্যন্ত, আর টপিক্সটা কি, যে এখানে বৃদ্ধি পেয়েছে কি ও হ্রাস পেয়েছে, যে কি কমে গিয়েছে, কোন বছরের কি চারটা, সেটা একটু দেখতে হবে। দেখো আমাদের কিন্তু এখানে যে প্রশ্নটা কিন্তু প্রথমে প্রশ্নটা পড়ে কিন্তু বুঝতে হবে। দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি অফ বাংলাদেশ ফ্রম 1995 and 2017 ডিসক্রিপ দ্য গ্রাফ। দেখো এখানে কিন্তু 1995 সাল থেকে 2017 সাল পর্যন্ত যে বাংলা সাক্ষরতার হার সেটার বর্ণনা চেয়েছে, এবং এখানে দেখো কিন্তু ট্যালি সুন্দর আকারে দেওয়া আছে। 1995 সালে 38.1%, 2000 সালে কিন্তু 56, এবং 2005 সালে কিন্তু 47.9, এবং 2010 সালে 43.1, 2015 সালে 56.8, 2017 সালে দেখো 72.3। তাহলে এই যে এই প্রশ্নটা এখানে কিন্তু প্রত্যেকটা যে ট্যালি রয়েছে এবং প্রত্যেকটার মধ্যে সাল এবং শিক্ষরতার হার এটা কিন্তু ব্যাখ্যা করবে। তোমরা যদি চাও যে দেখো 38.1 থেকে 56 এটার মধ্যে পার্থক্য কিন্তু যে 17.9 ক্যালকুলেশন করবে, অর্থাৎ সবসময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করবে। এরপর যদি এইটা থেকে এইটা বিয়োগ করো, বিয়োগ ফল কিন্তু বের করতে হবে। তাহলে কিন্তু দেখো 2000 থেকে, অর্থাৎ 5 বছর পর, এখানে থেকে 1995 থেকে 2000 5 বছর পর, 2000 থেকে 2005 5 বছর পর, এবং দেখো যে প্রথম 5 বছর পরে সাক্ষরতার হার বৃদ্ধি পেয়েছিল, এবং তারপরে দ্বিতীয় 5 বছর পর সাক্ষরতার হার কমে গিয়েছিল। তারপরে দেখো যে আবার এখানে কিন্তু 47 থেকে 43.1, অর্থাৎ আরও কিন্তু এগুলো কিন্তু ক্যালকুলেশন করে তোমরা বের করবে। যে আমি এমন একটা কৌশল তোমাদের শেখাবো যে কৌশলের মাধ্যমে তোমরা অবশ্যই যে কোনো গ্রাফ পেপার কিন্তু লিখতে পারবে। এখান থেকে কিন্তু গ্রাফ পেপারের বেশ কিছু স্টেপ রয়েছে। প্রথম স্টেপে কিন্তু গ্রাফ পেপারের পরিচয় দিবে, যতগুলো গ্রাফ আছে, যতগুলো গ্রাফ চার্ট আছে সবগুলো গ্রাফ চার্টে কিন্তু এই পরিচয়টা দিতে পারবে। তোমরা একটু দেখো এখানে সব কিছু যে আমরা সবচেয়ে আগে বলি যে যেই শব্দটি আমাদের না জানলে নয়, এখানে কিন্তু তোমাদের একটা ইংরেজি শব্দ জানতে হবে, হাইস্ট, HIGHEST, হাইস্ট। হাইস্ট মানে কিন্তু সর্বোচ্চ, হাইস্ট মানে হচ্ছে সর্বোচ্চ, এই শব্দটা কিন্তু জানতে হবে। এরপরে তোমাদের লোয়েস্ট, LEST, লোয়েস্ট হলো সর্বনিম্ন। এই চারটি শব্দগুলো, যেখানে আমরা চারটি শব্দ বলবো, 4 নয় কিন্তু আমরা পুরো যে তোমাদের গ্রাফটি বর্ণনা করে দিতে পারবো। এরপরে দেখো ইনক্রিজ, INCREASE, ইনক্রিজ মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া। আমাদের কিন্তু পাশাপাশি ইংরেজি শব্দের ওয়ার্ড জানতে হবে। এবং দেখো ডিসক্রিজ, দেখো ডিসক্রিজ বা ডাউন হওয়া, যেটাই লেখো না কেন লিখতে পারো, CREASE, এখানে ডিসক্রিজ হচ্ছে হ্রাস পাওয়া। এই চারটি শব্দ তোমাকে যে কোনো মূল্যে কিন্তু জানতে হবে। এই চারটি শব্দের সমন্বয়ে কিন্তু আমরা পুরো গ্রাফটি লিখে দেব। তাইলে দেখো যে আমরা প্রথমে এই গ্রাফটির পরিচয়টা একটু দেখি। দেখো সর্বপ্রথম তোমরা যে কোনো গ্রাফ চার্ট আসলে গ্রাফ চার্টের পরিচয়টা আগে দিবে। গ্রাফ চার্টের যে এইখান থেকে দেখো যে আমরা যে পরিচয়টা লিখেছি, এই পরিচয়টা কিন্তু প্রত্যেকটা গ্রাফে তোমরা পরিচয়টা দিতে পারবে। দেখো দ্য গ্রাফ শোজ দ্য লিটারেট অফ বাংলাদেশ ফ্রম 1995, অর্থাৎ প্রথমে এখানে যেই সালটি থাকবে সেই সালটি আমরা ব্যবহার করব, যে 1995 সাল থেকে 2017 17 সাল পর্যন্ত বাংলাদেশের সাক্ষরতার হার দেখানো হয়েছে। দ্য হাইস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি ওয়াজ ইন 2007। এখন দেখো এখানে কিন্তু সর্বপ্রথম যে আমরা বলেছিলাম 1995 সালে দেখো কত ছিল, সেই বিষয়টি আবার একটু দেখো, যে তোমরা কিন্তু এই গ্রাফটি কিন্তু অবশ্যই আগে পড়ে বুঝতে হবে। দেখো 1995 সালে কিন্তু 31.1, সর্বপ্রথম কিন্তু প্রশ্নটি পড়ে ভালো মতো কিন্তু এটি বুঝতে হবে। 1995 সালে কিন্তু 38.1, এবং দেখো 2017 সালে কিন্তু 72.3। তাহলে কিন্তু সবচেয়ে বেশি যে হাইস্ট কিন্তু 2017 সালে। এরপরে দেখো যে 2095 সালে কিন্তু এটা হচ্ছে তোমার 38.1। আর আমরা কিন্তু এই কথাটাই এখানে বলেছি। দেখ আমরা কিন্তু 2017 সালে সর্বোচ্চ 72.3%, সেটাই কিন্তু বলা হয়েছে, যে সেই কথাটাই কিন্তু এখানে বলা হয়েছে ফ্রম 1995 টু 2017 দ্য হাইস্ট অ্যামাউন্ট অফ লিটারেসি ওয়াজ ইন 2017 সালেই কিন্তু তোমার 72.3% সবচেয়ে ছিল। অ্যান্ড দ্য লোয়েস্ট কিন্তু আমরা প্রশ্নে কিন্তু দেখলাম যে 38.1 1995 সালে, সেটাই লোয়েস্ট অ্যামাউন্ট অফ
লিটারেসি রেট ওয়াজ ইন 1995। দেখো এই পরিচয়টা কিন্তু প্রত্যেকটা গ্রাফে আসলেই দিতে পারবে। তোমরা শুধুমাত্র কি করবে, প্রশ্নটা একটু প্রথমে ভালো মতো পড়ে একটু বুঝে নেবে, বুঝে নিয়ে এই যে একটা স্টেপ, যে এটা একটা প্রথম এক প্যারায় কিন্তু লিখতে হবে। দেখো আমার কিন্তু এখানে জায়গা নেই, এই জন্য আমি কিন্তু 2 পেজে লিখেছি। তোমরা এর নিচেই লিখবে যে অবশ্যই প্রত্যেকটা গ্রাফে কিন্তু এই পরিচয়টা দিতে পারবে, অবশ্যই তোমরা এই পরিচয়টা দিবে। এখানে কিন্তু দেখো লেখা আছে যে দ্বিতীয় স্টেপ শুরু করবে, তোমরা কিন্তু ওইখান থেকে শুরু করবে। ইন 1995 লিটারেসি অফ বাংলাদেশ ওয়াজ 38.1%। এখানে কিন্তু দেখো সেটাই কিন্তু ছিল যে আমরা কিন্তু প্রথমে 1995 সালে কত পার্সেন্টেজ ছিল সেটাই কিন্তু আমরা ব্যাখ্যা করেছি, এর বাইরে কিন্তু কিছু লেখে নেই। অর্থাৎ তোমরা কিন্তু একটা বুঝলে যে এটা কিন্তু আমাদের মুখস্থ করতে হবে না বা কী লিখবো তাও না, এখানে যে গ্রাফ চার্টে যে বিষয়টা থাকবে সেই বিষয়টি কিন্তু সুন্দরভাবে দেখে উপস্থাপন করব, সেইটা একটু দেখো তোমরা। এরপরে দেখো যে এখানে কত ছিল, ওয়াজ দেখো 38.1% এটা ছিল আফটার। তাহলে পরবর্তী 5 বছর দেখো আফটার 5 ইয়ার্স। আচ্ছা 5 ইয়ার্স এখানে কিন্তু কোথাও লেখা নেই, আমি কীভাবে লিখলাম সেটা একটু দেখো যে 1995 থেকে 2000 সাল কিন্তু 5 বছর। যে এখানে কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, 1995 তো 5 বছর পর 2000 থেকে 2005 5 বছর পর 2010, তারপর দেখো আরও 5 বছর পর 2015 আরও, অর্থাৎ প্রত্যেকটি সালের কিন্তু ব্যাখ্যা করবে। আমি শুধু লেখার জন্য বোঝার জন্য একটু প্যারা আকারে লিখে দিচ্ছি, আর তোমরা কিন্তু নিজ দায়িত্বে প্রত্যেকটা প্যারা বেকারে লিখবে। এরপরে দেখো আমরা যে এই যে আফটার 5 ইয়ার্স দ্য লিটারেসি, এখন আশা করি বুঝতে পারছো 5 বছর, 95 থেকে 2000 সালের জন্য 5 বছর দ্য লিটারেসি রেট ইনক্রিজ। দেখো আমরা এখানে কি ব্যাখ্যা করেছি যে ইনক্রিজ কিন্তু লিখেছি, যে কারণ যে তোমার 38 কত ছিল 38.1 থেকে কিন্তু 56, অর্থাৎ বিয়োগ করলে কিন্তু 17.9% কিন্তু বৃদ্ধি পেয়ে গেছে। এই জন্য আমরা ইনক্রিজ, যদি কমে যেত তাহলে কিন্তু অবশ্যই ডিসক্রিজ ব্যবহার করতাম। বাই এখানে পার্সেন্টটা একটু দিয়ে দিবে যে 17.9% অ্যান্ড স্টুড অ্যাট 56 ইন 2000। হঠাৎ করে কিন্তু দেখো যে আবার 2000 সালে কিন্তু এটা কত হয়েছিল, 56 হয়েছিল। যে তাইলে কিন্তু টোটাল দুইটার ব্যবধান কিন্তু যে 17.9 বৃদ্ধি পেয়ে গেছে। এরপরে দেখো যে উইথিন 5 ইয়ার্স ইন 2005 দ্য লিটারেসি রেট সাডেনলি গ্রিউ। এখানে গ্রিউ কথাটি না ব্যবহার করে তোমরা কিন্তু অবশ্যই ডাউন কথাটি ব্যবহার করতে পারো, DOWN। কারণ প্রশ্নটা একটু দেখো যে এখানে কিন্তু 56 থেকে আবার 47.3, অর্থাৎ আবার হঠাৎ করে ডাউন হয়ে গেছে, অথবা ডিসক্রিজ শব্দটি কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। এরপরে দেখো যে এখানে কিন্তু অবশ্যই রেট কত, এখানে 240 দেখো 47.9% এটা কিন্তু হয়ে গিয়েছিল। তারপরে দেখো যে এইভাবে কিন্তু এইখানে কিন্তু আমি তোমাদের বোঝার জন্য লিখে রেখি, এখানে কিন্তু প্রত্যেকটি সাল ধরে তোমরা অবশ্যই ব্যাখ্যা করবে এই জায়গায়। এরপরে কি লিখবে, প্রথমবার কিন্তু আমরা লিখেছিলাম যে আফটার, তারপরে নেক্সট ইয়ার অথবা দেন 5 ইয়ার্স। তারপরে দেখো যে সাল যে 2020 থেকে পরবর্তী নেক্সট 5 ইয়ার্স কিন্তু ডিসক্রিজ বা ডাউন হয়ে গেছে, এবং 2005 থেকে পরবর্তী বছর নেক্সট ইয়ারে কিন্তু পরবর্তী 5 বছরে কিন্তু আরও ডাউন হয়ে গেছে। এবং দেখো 43.1%, অর্থাৎ আরও 5 বছর 2010 থেকে 2015 পরবর্তী নেক্সট 5 ইয়ার্স কিন্তু আবার বৃদ্ধি পেয়ে গেছে, ইনক্রিজ। প্রত্যেকটা সাল ধরে বর্ণনা করবে। আমি যেভাবে লিখছি আশা করি তোমরা এখন লিখতে পারবে, প্রত্যেকটা সালের ব্যাখ্যা দিবে। ব্যাখ্যা দেওয়ার পরে এরপরে তোমরা যে আমি দেখো এই যে কনক্লুশন, যে লাস্টে যে অংশটা লিখেছি এটাও কিন্তু প্রত্যেকটা গ্রাফে লেখা যায়। দেখো ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইজ ইনক্রিজ। যদি বাংলাদেশে যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে ইনক্রিজ লিখবা, যদি কমে যায় তাহলে ডিসক্রিজ লিখবা, যে কোনো একটা শব্দ ব্যবহার করবা। ডে বাই ডে, যে প্রতিদিন বাংলাদেশের সাক্ষরতার হার দিন বৃদ্ধি পাচ্ছে। যদি তোমার চার্টে যে গ্রাফ চার্টে যদি কমে যায় তাহলে সেখানে কিন্তু ডিসক্রিজ ব্যবহার করবে। ইট ওয়াজ ভেরি গুড, যদি তোমাদের বৃদ্ধি পায় তাহলে তোমরা গুড কথাটি লিখবে, আর যদি কমে যায় তাহলে কিন্তু অবশ্যই ব্যাড কথাটি ব্যবহার করবে। ফর আওয়ার ডেভেলপিং কান্ট্রি, এটা আমাদের কি হচ্ছে, দেশের উন্নতি সাধন হচ্ছে, এইভাবে কিন্তু লিখতে হবে। আর তোমাদের যে বিষয়টি বললাম যে এই যে এই স্টেপটি লিখবে, লেখার পরে এইখানে কিন্তু আমি লিখে দেই নাই, তোমাদের একটু এখানে বাদ রেখেছি, ডট যে মুখে বলে দিলাম। এইভাবে প্রত্যেকটা সাল কিন্তু ধরে তোমরা একটু ব্যাখ্যা করবে। 1995 থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, এরপরে 56 থেকে এই যে 47.9 এখানে কিন্তু বিয়োগ করে সেটা একটু বৃদ্ধি কমে গেছে। এরপরে 47.9 থেকে 43.1 এখানে কমে গেছে, ডিসক্রিজ বা ডাউন হয়ে গেছে। এবং 2010 থেকে 2015 সাল 56.8
8 আশা করি তোমরা এখন প্রত্যেকেই লিখতে পারবে। এইভাবে কিন্তু ধরে ধরে লিখতে হবে এবং এইভাবে তোমরা যদি পড়ো তাহলে আশা করি যে অবশ্যই তোমরা এখানে একটি গ্রাফ ভালোভাবে শিখলে তোমরা অবশ্যই যে 100টি বা তারও বেশি কিন্তু গ্রাফ চার্ট লিখতে পারবে। দেখো ইতিপূর্বে কিন্তু আমাদের প্যারাগ্রাফ দেখো যে অল কাইন্ডস অফ সোশ্যাল প্রবলেম অথবা গুড সাইড এডুকেশনাল সাইড, এই প্যারাগ্রাফগুলো কিন্তু ইউটিউব ক্লাসে ডাউনলোড করা আছে। যারা এখন পর্যন্ত দেখেনি তোমরা চ্যানেলগুলোতে গিয়ে দেখে আসতে পারো এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। আল্লাহ হাফেজ।